বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাকরির আয় হইতে উৎসে করকর্তন। আয়কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য এই আলোচনায় অনেকগুলো প্রশ্নের উত্তর রয়েছে এবং আপনারা যারা কোম্পানির অ্যাকাউন্ট সেকশনে রয়েছেন আপনাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আপনারা কর্মকর্তা কীভাবে উৎসে করকর্তন করবেন সেই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আয়কর আইন 2023-এর ধারা 86-তে উল্লেখিত চাকরির আয় হইতে উৎসে করকর্তন। আমরা সবাই জানি চাকরি হইতে আয়, এই আয়ের উপর কিভাবে করদায় বের করতে হয়, কিন্তু উৎসে করকর্তন কিভাবে বের করতে হয় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। জানা থাকলেও ভুল করে থাকি প্রপার ক্যালকুলেশনে। তাই আজ আপনাদের হাতে কলমে সেই ক্যালকুলেশনটাই দেখাই দিব কিভাবে একজন চাকরিজীবীর আয় হইতে উৎসে করকর্তন করতে হয়। উৎসে করকর্তন কে করে থাকেন? করদাতা যেই প্রতিষ্ঠানে কর্মরত আছেন উক্ত প্রতিষ্ঠানই উক্ত করদাতার পক্ষ হয়ে কোম্পানির ট্যাক্স সার্কেলে উৎসে করকর্তন করে থাকেন, যা বছর শেষে করদাতাকে স্যালারি সার্টিফিকেটের মাধ্যমে দিয়ে থাকেন। প্রথমত আমরা করদাতার চাকরি হইতে আয় বের করে নিব। ধরে নিলাম কামাল একজন করদাতা, তার মোট মাসিক বেতন 85,500 টাকা। উক্ত করদাতার উৎসে কর কিভাবে বের করব? মাসিক 85,500 টাকা হলে 12 মাসে হয় 10,26,000 টাকা। তার সাথে যোগ করে নিব তার মূল বেতনের সমান দুটি, অর্থাৎ মূল বেতনের সমান দুটি হচ্ছে তার ঈদ বোনাস। সেটা কম বেশি হতে পারে, তা যাই হোক তাতে কোনো সমস্যা নাই। পরবর্তীতে উক্ত করদাতা তা সমন্বয় করে নিতে পারবেন। দুটি উৎসব বোনাস সহ করদাতার মোট বেতন দাঁড়ায় 10,26,000 টাকা প্লাস 42,750 যোগ 42,750, মোট 11,11,500 টাকা। মোট বেতন সহ 11,11,500 টাকা থেকে 1/3 বাদ দেওয়ার পর থাকে 7,41,000 টাকা। মোট আয় পেলাম 7,41,000 টাকা। এই আয়ের উপর কর আসে 34,100 টাকা। আমরা কি এই 34,100 টাকার উপর উৎসে কর বের করব? অবশ্যই না। তাহলে উৎসে করের পরিমাণ ভুল হবে এবং করদাতার পকেট থেকে বেশি টাকা উৎসে কর কাটা হবে। তাহলে প্রকৃতি উৎস কর কাটার নিয়ম কি? উক্ত করদাতার চাকরি হইতে মোট আয় হয়েছে 7,41,000 টাকা। তা থেকে বাদ দিতে হবে তার বিনিয়োগের উপর কর রেয়াত। উক্ত করদাতার বিনিয়োগের পরিমাণ থাকুক বা না থাকুক আমাকে সেটা বাদ দিতেই হবে, কেননা উক্ত করদাতা যে কোনো সময় বিনিয়োগ করতেই পারেন। বিনিয়োগ বুঝে করুক বা না বুঝে করুক, বিনিয়োগের উপর কর রেয়াত সেটা বাদ দিয়েই করতে হবে। এখন বিনিয়োগের উপর রেয়াতের পরিমাণ কিভাবে বের করব? আমরা তো জানিই না তার বিনিয়োগের পরিমাণ কত বা কিসে কিসে বিনিয়োগ করেছেন। আসলে আমরা উক্ত করদাতার বিনিয়োগের উপর রেয়াত বের করব মোট আয়ের উপর 3% হারে, যেটা আসে সেটা ধরেই বের করব, কেননা তার প্রকৃতি বিনিয়োগ তো জানা যাবে বছর শেষে। তাহলে 7,41,000 টাকা আয়ের উপর 3% হারের রেয়াত হয় 22,230 টাকা, অর্থাৎ মোট কর আসে 34,100 টাকা। তা থেকে বাদ যাবে 22,230 টাকা, অবশিষ্ট থাকে 11,870 টাকা। এখন উৎসে কর কত আসবে? এই 11,870 টাকাকে 12 মাস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আসে 989 টাকা। এখন আমাকে 989 টাকাই প্রতি মাসের চাকরি হইতে উৎসে করকর্তন হিসেবে কেটে রাখতে হবে। এইভাবেই চাকরি হইতে উৎসে করকর্তন করার বিষয়টি বের করতে হয়। অনেকেই বেতন যাই থাকুক 470 টাকা ঘর হিসেবে বের করে থাকেন বা 470 টাকা ঘর হিসেবে দিয়ে থাকেন। এটা কোনো প্রপার নিয়ম নয়। আমি যেভাবে দেখালাম এভাবেই বের করতে হবে চাকরি হইতে উৎসে করকর্তন। জানি না আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি এই বিষয়ে কেউ সরাসরি বুঝতে চাইলে চলে আসবেন ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স লিফট 6-এর 6 নম্বর রুমে, 73 কাকরাইল। আমি আপনাদের ফ্রি দেখাই দেব ইনশাআল্লাহ।
ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।